জেনারেল নলেজের অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে চলে এসেছি। চলো আমরা তথ্যগুলি দেখে নিই। সরকারি চাকরির পরীক্ষায় এখান থেকে অনেক তথ্য দেওয়া হয়, তাই এই সমস্ত তথ্য সকলেরই জেনে রাখা খুবই দরকার। দেখো, প্রথম প্রশ্ন, কোষ শব্দটি প্রথম ব্যবহার করেন কে? মনে রাখবে, রবার্ট হুক। পরবর্তী, সর্বাপেক্ষা দীর্ঘ প্রাণীকোষ হল স্নায়ুকোষ। নেক্সট, সর্বাপেক্ষাও দীর্ঘ উদ্ভিদ কোষ কোনটি? রেমি উদ্ভিদের তন্তুকোষ। নেক্সট, কোষ প্রাচীর থাকে কোথায়? উদ্ভিদ কোষে। নেক্সট প্রশ্ন, কোনটিকে কোষের শক্তিঘর বলা হয়? মনে রাখবে, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়, মাইটোকন্ড্রিয়া। নেক্সট, নিচের কোনটিকে আত্মঘাতী থলি বলা হয়? মনে রাখবে, লাইসোজোমকেই আত্মঘাতী থলি বলা হয়। নেক্সট, সবুজ রঞ্জকযুক্ত প্লাস্টিডকে কি বলা হয়? ক্লোরোপ্লাস্ট। মনে রাখবে, সবুজ রঞ্জকযুক্ত প্লাস্টিডকে কি বলা হয়? ক্লোরোপ্লাস্ট। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন অঙ্গাণুটি সমস্ত কোষেই উপস্থিত? রাইবোজোম। পরবর্তী প্রশ্ন, কোষের সমবিভাজনকে কি বিভাজন বলা হয়? মনে রাখবে, কোষের সমবিভাজনকে বলা হয় মিওসিস। নেক্সট, জিনোমে যে সংখ্যক ক্রোমোজোম থাকে তা হল হ্যাপ্লয়েড। নেক্সট, কোন কলার মাধ্যমে উদ্ভিদের জল সংবহন সাধিত হয়? ফ্লোয়েম কলার মাধ্যমে। নেক্সট, কোন কলার মাধ্যমে উদ্ভিদ খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় উপাদানের সংবহন করে? ফ্লোয়েম। নেক্সট, লোহিত কণিকার রঞ্জক পদার্থটি হল হিমোগ্লোবিন। মনে রাখবে, লোহিত কণিকার রঞ্জক পদার্থটি হল হিমোগ্লোবিন। নেক্সট, বাষ্পমোচনের জন্য কোনটি প্রধানতম দায়ী? স্টোমাটা। মনে রাখবে, বাষ্পমোচনের জন্য দায়ী স্টোমাটা। নেক্সট, সালোক সংশ্লেষের প্রধান রঞ্জক কি? ক্লোরোফিল। নেক্সট, সালোক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের পরিমাণ গৃহীত কার্বন ডাই অক্সাইডের সমপরিমাণ। মনে রাখবে, সালোক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের পরিমাণ গৃহীত কার্বন ডাই অক্সাইডের সমপরিমাণ। নেক্সট, হিল বিকারক কাকে বলে? এনএডিপি। পরবর্তী, পূর্ণাঙ্গ ব্যক্তির ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা কত? 6 লিটার। নেক্সট, শ্বসনকালে কটি এটিপি অণু উৎপন্ন হয়? 38টি। নেক্সট, মানুষের রক্তে অক্সিজেনের বাহক কে? হিমোগ্লোবিন। পরবর্তী, নিচের কোনটি প্রোটিন পরিপাককারী উৎসেচকটি মানবদেহে থাকে না? রেনিন। আর যেগুলি থাকে তোমরা দেখে নাও। পরবর্তী, শৈবাল ও ছত্রাকের সম্বন্ধে গঠিত উদ্ভিদের নাম লাইকেন। শৈবাল ও ছত্রাকের সম্বন্ধে গঠিত উদ্ভিদ লাইকেন। নেক্সট, বাষ্পমোচন বেশি হয় গ্রীষ্মকালে। পরবর্তী প্রশ্ন, প্রধান শ্বসন বস্তু কি? গ্লুকোজ। নেক্সট, শ্বসনকালে অক্সিজেন পরিবহনকারী ত্রাম্ব ঘটিত রঞ্জক হিমোসায়ানিন। শ্বসনকালে অক্সিজেন পরিবহনকারী ত্রাম্ব ঘটিত রঞ্জকের নাম হিমোসায়ানিন। নেক্সট, একক শর্করাকে কি বলা হয়? দেখে নাও তোমরা। নেক্সট, স্নেহ পদার্থের ক্যালোরি মূল্য কত? 9.3 ক্যালোরি। নেক্সট, মানুষের জিহ্বার ঘা যে ভিটামিনের অভাবে ঘটে? দেখে নাও, রাইবোফ্লাভিন। মনে রাখবে, এটা গুরুত্বপূর্ণ। নেক্সট, নিচের কোন ভিটামিন জলে দ্রাব্য? ভিটামিন বি। নিচের কোন ভিটামিন স্নেহ পদার্থে দ্রাব্য? ভিটামিন কে। নেক্সট, চিংড়ি রক্ত রঞ্জক কি? হিমোসায়ানিন।
নেক্সট, গ্রাফাইটস নিচের কোন ধরনের যৌগ? ক্যালসিয়াম অক্সালেট কেলাস। পরবর্তী প্রশ্ন দেখো, মটর গাছের মূলের অবুর্দের বসবাসকারী ব্যাকটেরিয়ার নাম কি? রাইজোবিয়াম। নেক্সট, মানবদের হৃৎপিণ্ডের স্বাভাবিক ওজন গড়ে কত? 300 গ্রাম। পরবর্তী, প্যারামিসিয়ামের গমন অঙ্গের নাম কি? সিলিয়া। নেক্সট, উদ্ভিদের বৃদ্ধি সহায়ক হরমোনের নাম কি? অক্সিন। পরবর্তী, পতঙ্গের নির্মোচনের নিয়ন্ত্রক হরমোনকে কি বলা হয়? জুভেনাইল হরমোন। নেক্সট, মাস্টার গ্ল্যান্ড হলো কি? দেখে নাও, অপশান সি। নেক্সট, রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রক হরমোন কোনটি? ইনসুলিন ও গ্লুকাগন। নেক্সট দেখে নাও, জীববিদ্যার নিউটন কাকে বলে? ডারউইন। পরবর্তী, একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের মস্তিষ্কের গড় ওজন কত? 1.36 কিলোগ্রাম। নেক্সট, জেনেটিক কোডের আবিষ্কর্তা কে? ডক্টর খোরানা। পরবর্তী, কফি প্রস্তুত হয় বীজ থেকে। নেক্সট, যেসব উদ্ভিদ বরফের ওপর জন্মায় তাদেরকে কি বলে? ক্রায়োফাইট। নেক্সট, কাঁচা ফল পাকাতে সাহায্য করে ইথিলিন। পরবর্তী, মানবদেহের সমস্ত কার্য যে তন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত ও সংযোজিত হয় তাকে কি বলে? স্নায়ুতন্ত্র। নেক্সট, ত্বকের অনুভূতির সংগ্রাহক হলো, দেখে নাও, এপিডার্মিস। নেক্সট, ডায়াবেটিস রোগে আক্রান্ত অঙ্গর নাম কি? দেখে নাও। পরবর্তী, কোন প্রক্রিয়ায় জীবদেহের শক্তির মুক্তি ঘটে? শ্বসন। পরবর্তী, দেখে নাও, ক্লোরোমাইসেটিন ওষুধ যে রোগের জন্য ব্যবহৃত হয়? টাইফয়েড। পরবর্তী প্রশ্ন, ফুসফুসের আবরণকে কি বলে? প্লুরা। নেক্সট, হৃৎপিণ্ডের আবরণকে কি বলে? পেরিকার্ডিয়াম। নেক্সট দেখে নাও। পরবর্তী, সূর্যের আলো কোন ভিটামিন সংশ্লেষে সাহায্য করে? ডি। পরবর্তী, সবচেয়ে বেশি ক্যালোরি পাওয়া যায় কোন খাদ্যে? স্নেহ জাতীয় খাদ্যে। নেক্সট, ভিটামিন ডি এর অভাবে বয়স্কদের কোন রোগ হয়? অস্টিও ম্যালেসিয়া। পরবর্তী, মনে রাখবে তোমরা, খুবই গুরুত্বপূর্ণ এটি, ভিটামিন ডি এর অভাবে বয়স্কদের কোন রোগ হয়? অস্টিও ম্যালেসিয়া। নেক্সট, পিত্তজ্বর রোগ সংক্রমণের বাহক কোনটি? দেখে নাও। নেক্সট, ইনসুলিন কোথা থেকে খরিত হয়? দেখো। পরবর্তী, নিচের কোন উদ্ভিদ হরমোনটি বৃদ্ধিরোধক? দেখে নাও। পরবর্তী, এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আপদকালীন হরমোন কাকে বলা হয়? অ্যাড্রিনালিন। নেক্সট, সালোক সংশ্লেষ সক্ষম একটি প্রাণী হলো, খুব গুরুত্বপূর্ণ এটি, ইউগ্লিনা। নেক্সট, সালোক সংশ্লেষে পাতার চেয়ে কণায় সংগঠিত হয়? মেসোফিল কলা। পরবর্তী, মানব দেহে যে মৌলটি সবচেয়ে বেশি পরিমাণে আছে? অক্সিজেন। নেক্সট, মানব দেহের সর্বাপেক্ষা বৃহৎ গ্রন্থির নাম কি? যকৃৎ। পরবর্তী প্রশ্নে চলে যাব। দেখো, এলিজা কোন রোগ নির্ণয়ের পদ্ধতি? এলিজা, এইডস। নেক্সট, পেনসিলিয়াম কোন শ্রেণীভুক্ত? ছত্রাক। নেক্সট, বংশগতির একক কি? জিন। পরবর্তী, বৃক্ষের বয়স নির্ণয় করা হয় কিভাবে? বলয় গণনা করে। নেক্সট, কাকে রাসায়নিক দূত বলে? হরমোনকে। পরবর্তী, কুকুরের দেহে উষ্ণতা নিয়ন্ত্রণ সহায়ক অঙ্গ কোনটি? জিহ্বা। নেক্সট, মানবদের মস্তিষ্কের বৃহত্তম অংশটি হলো সেরিব্রাম। নেক্সট, মানবদের গড় রক্তচাপ কত? দেখে নাও, 80 থেকে 120। পরবর্তী, নিচের কোনটির অভাবে উদ্ভিদের ক্লোরোসিস হয়? এফি। নেক্সট, সর্বজনীন গ্রহিতা কোন শ্রেণীর রক্তকে বলা হয়? এবি শ্রেণীর রক্তকে। সর্বজনীন দাতা কোন শ্রেণীর রক্তকে বলা হয়? ও। পরবর্তী, জীবদের অতিরিক্ত গ্লুকোজ কোথায় সঞ্চিত হয়? যকৃতে।
নেক্সট, ব্যথা ও জ্বরের জন্য নিচের কোন ওষুধটি বহুল প্রচলিত? অ্যাসপিরিন। নেক্সট, আয়োডিনের অভাবে কোন রোগ হয়? গলগণ্ড। পরবর্তী, রেডিও কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয় জীবাশ্মের বয়স গণনার ক্ষেত্রে। প্রিয় ছাত্রছাত্রীরা, যে প্রশ্ন উত্তরগুলি আলোচনা করলাম ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা পারলে নিজেদের খাতায় লিখে নেবে। আজ এখানেই শেষ করছি।